নতুন প্রজন্ম বলে যে জুলাই আগস্টের অভ্যুত্থান যারা প্রজন্ম বলে দাবি করে এত মিসগাইডেড অধিকাংশই। তারা তো আওয়ামী লীগের ভিতর থেকে সুবিধাভোগী ছিল। আওয়ামী লীগের ভিতরে থেকে মাস্তানি চাপাতি মারা এগুলো করেছে, সুবিধা গ্রহণ করেছে, বিতাড়িত তো করেছে আওয়ামী লীগকে। তারা আমি বলি সুবিধা গ্রহণ করেছে। লোভাতুর একটা হাইব্রিড যা করেছে ওরাও তাই করেছে। কারণ ওরা হচ্ছে বর্ণচোড়া, দলের অস্তিত্ব ওদের অন্তরে আলাদা। তাদের দলের পারপাসটা তারা সার্ভ করতে আসছে অন্যের লেবাস পরে। বললেন যে তরুণদের একটা বড় অংশ মিসগাইডেড, কিন্তু এই একটা পার্ট কেন বিএনপিতে আসে না? বিএনপিতে যে শিবির নাই এটা আপনি কিভাবে বুঝবেন? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন এখনো কি বিএনপির মধ্যে গুপ্ত শিবির থাকতে পারে? অবশ্যই আছে, 100% আছে। বিএনপি কি নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ করতে পারছে বলে আপনি মনে করেন বর্তমানে? নতুন প্রজন্মটা নিয়ে আমার একটু মানে কথা আছে। নতুন প্রজন্ম বলে যে প্রজন্মটা এই যে আপনার নিরাপদ সড়ক, তারপরে হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থান যারা প্রজন্ম বলে দাবি করে এত মিসগাইডেড অধিকাংশই। তারা তো আওয়ামী লীগের ভিতর থেকে সুবিধাভোগী ছিল। আওয়ামী লীগের ভিতরে থেকে মাস্তানি চাপাতি মারা এগুলো করেছে। তারা তো আওয়ামী লীগের ভিতরে থেকে সুবিধা গ্রহণ করেছে, বিতাড়িত তো করেছে আওয়ামী লীগকে। তারা আমি বলি সুবিধা গ্রহণ করেছে, কারণ তারা ভিন্ন মতাদর্শের লোক হিসেবে, ছদ্মবেশী আওয়ামী লীগ হিসেবে তারা থেকেছে। কিন্তু একটা আওয়ামী লীগের লোভাতুর একটা হাইব্রিড যা করেছে ওরাও তাই করেছে। কারণ ওরা হচ্ছে বর্ণচোড়া, দলের অস্তিত্ব ওদের অন্তরে আলাদা। তাদের দলের পারপাসটা তারা সার্ভ করতে আসছে অন্যের লেবাস পরে। স্বাভাবিক কারণে যার লেবাস পড়ছে তাকেও সন্তুষ্ট করছে। আর তার দলের পারপাসটা হচ্ছে পয়সার বিনিময়ে আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী চাকরি দেয়নি, তারা পয়সা দিচ্ছে। তারা যেহেতু ছাত্র সংগঠন, যুব সংগঠন, আওয়ামী লীগ সব জায়গায় বিস্তৃত অবস্থায় ছিল, এবং ওই তাদের সংগঠনের লোকগুলোকে দেখবেন 80% নিয়োগ হয়েছে আওয়ামী লীগের 15 বছরে, এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ওদের 25% নিয়োগ হয়েছে। ঠিক আছে, যেগুলো একবার লিস্টেড দলীয় কর্মী। আচ্ছা, সেগুলো আপনি যেটা মিনিং করতে চাচ্ছেন যে গুপ্ত রাজনীতি যারা করেছে পরে গিয়ে বর্ণচোরা হয়েছে। কিন্তু তাহলে কথা হচ্ছে এখন আমি বলি, এখন আপনি যে তরুণ প্রজন্মের কথা বললেন, তো এই প্রজন্মটা যদি গুপ্ত হয়, দল করে একটার, পারপাস সার বাহ্যিকভাবে দেখাচ্ছে আর একটার। তারা বলছে আমরা নির্যাতিত, আমরা মজলুম, কিন্তু তারাই তো নির্যাতিত করেছে আওয়ামী লীগের পক্ষ হয়ে আমাদেরকে। আমরা তো আমাদের মানে বিএনপি তো প্রকৃত আইডেন্টি নিয়ে মাঠে ছিল যে আমি বিএনপি, কমিউনিস্ট যারা সিপিবি আমি কমিউনিস্ট, কি মান্নার দল আমি মান্না, কি সাকির দল আমি সাকি, তারা যেখান থেকে আসছিল সেখানে কিন্তু ফেরত গেছে। কিন্তু এরা বলতেছে এরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে। এরা তো মিসগাইডেড প্রজন্মের প্রতিনিধিত্ব, এরা নিজেরা তো মিসগাইডেড। এরা তরুণ প্রজন্মের কিভাবে প্রতিনিধিত্ব করবে? আর যেহেতু জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে মিশেছিল, অর্থাৎ তাদের নবীন তরুণ তারা রাজনীতিতে সক্রিয় ছিল আওয়ামী লীগের রাজনীতি হিসেবে, যার কারণে তারা অ্যাক্টিভ ছিল। আপনি সাদিক কায়েম কোন সংগঠন করছে? এ যাবৎ আত্মপ্রকাশ কোথায় করছে? আওয়ামী লীগই করছে। আপনি চিটাগাং ইউনিভার্সিটির চিটাগাং কলেজের এক ছেলেকে দেখলাম, নাম করা ছাত্রলীগ নেতা, সে ওখানকার ছাত্র শিবিরের প্রেসিডেন্ট না সেক্রেটারি হয়েছে। তাহলে আপনি এই ছেলেগুলোকে দিয়ে জাতি দেশ কিছু আশা করতে পারে? কিন্তু এই টাইপের ছেলেরা বিএনপির প্রতি আকৃষ্ট হয় না কেন? ওরা তো শিবির করা ছেলে, কেন আকৃষ্ট? ওরা কোনো দলের প্রতি তো আকৃষ্ট না। মানে যেমন শিবিররা যেরকম তরুণের বললেন যে তরুণদের একটা বড় অংশ মিসগাইডেড, কিন্তু এই একটা পার্ট কেন বিএনপিতে আসে না? বিএনপিতে যে শিবির নাই এটা আপনি কিভাবে বুঝবেন? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন এখনো কি বিএনপির মধ্যে গুপ্ত শিবির থাকতে পারে? অবশ্যই আছে, 100% আছে। দাড়িপাল্লার ভোট যারা করে দিনের পর দিন, যুগের পর যুগ, দাড়িপাল্লার মঞ্চ ওপেন যারা যোগ দেয়, তারা যদি পার্টির পোস্ট পায়, বিএনপি তাদের শাস্তি দিচ্ছে না কেন? বিএনপি কেন শাস্তি দিচ্ছে না সেটাই তৃণমূলের সময়ের দাবি বিএনপির কাছে। এবং বিএনপি যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে, তত দল একটা বাছাইয়ের ভিতর থাকলে দল অরিজিনাল দল হিসেবে রূপান্তরিত হবে।